হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আনঅফিসিয়াল স্পোর্টসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমরা কথা বলবো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025-এর যে 4টি দল সেমিফাইনালে খেলছিল, তার মধ্যে যে দুটি দল ফাইনালে অলরেডি উঠে গেছে, তো সেই নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিওতে তোমরা সবাই কন্টিনিউসলি কানেক্টেড থাকো। আর আজকে ফার্স্ট কথা বলবো যে ফার্স্ট সেমিফাইনাল, যেখানে ফ্লুমিনজে ভার্সেস চেলসির মধ্যে খেলা ছিল, সেখানে কিন্তু চেলসি ফ্লুমিনজেকে 2-0 হারিয়ে ফাইনালে উঠে গেছে অলরেডি। আর সেকেন্ড সেমিফাইনালে যেখানে রিয়াল মাদ্রিদ ভার্সেস পিএসজির মধ্যে খেলা ছিল, দুর্দান্ত খেলা বলা যেতে পারে। পিএসজি সেখানে 4-0 জয়লাভ করে, এবং রিয়াল মাদ্রিদ কিন্তু সত্যি ভাবতে গেলে রিয়াল মাদ্রিদের মতো ক্লাব কালকে মানে আজকে যেটা রাত্রে খেলাতে একটাও স্কোর করতে পারেনি। সেখানে পিএসজি 4টা। এখান থেকে বোঝা যায় যে পিএসজি কেন নাম্বার 1 ক্লাব এই মুহূর্তে ফুটবলের মধ্যে। সো খেলাটাতে বেশ দু একটা ডেক আমরা যদি দেখি, রিয়াল মাদ্রিদও করেছিল কিন্তু সেরকমভাবে করতে পারেনি। বাট পিএসজির কথা যদি আমরা বলি, আমরা খুব ভালো, খুব সুন্দর একটা ফুটবল খেলেছে। সেখানে যদি আমরা দেখি যেগুলো স্কোর করেছে, মানে কিছু সেরকম স্কোর করতে যেমন কোনো একটা কী বলে, যেটা খুব একটা স্ট্রাগল করতে হয়নি, ইজিলি গোল করেছে ভাবতে গেলে। তো খেলাও দেখতে গেলে খুব ভালো, দুটোতেই খেলা ভালো হয়েছিল। বাট পিএসজি এই মুহূর্তে নাম্বার 1 র্যাঙ্কিংয়ে ক্লাবের ফুটবলে। বাট যদি আমরা দেখি চেলসিও কিন্তু ভালো খেলছে ফুটবল, এমন না যে ভালো না। বাট এখানে আজকের ফেভারিট যদি আমরা বলি, ফেভারিট হিসাবে ফাইনালে যাচ্ছে কিন্তু পিএসজির জেতার চান্স কিন্তু বেশি থাকবে। বাট ফুটবলে কখন যে কোনো সময় যে কিছু হতে পারে, বাট তার মধ্যে একটা অ্যাডভান্টেজ থাকছে। আমরা যদি হেড টু হেড রেকর্ডের কথা যদি বলি, সেখানে কিন্তু লাস্ট 5 ম্যাচে পিএসজি ভার্সেস চেলসির মধ্যে দুটোতে কিন্তু পিএসজি জিতেছে, একটাতে চেলসি, আর বাকি দুটো ড্র। তো সেই হিসাবে যদি আমরা দেখি, তো সেই হিসাব থেকেও আমরা বলতে পারি যে পিএসজি এগিয়ে। আর এমনিতে যদি টিম কোয়ালিটি হিসাবে যদি দেখি, সেখানেও কিন্তু পিএসজি এগিয়ে থাকে চেলসি থেকে। তো চলো আশা রাখবো যে খেলাটা জমজমাট হোক, আমরা যাতে এনজয় করতে পারি, উপভোগ করতে পারি। আর বাকি যদি খেলা দেখতে চান, তো চলো ডাজন অ্যাপস ডাউনলোড করে মোবাইল থেকে খেলা দেখতে পারবেন। আর বাকি যদি ডাইরেক্ট স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে চান, যদি অলরেডি টিকিট করে থাকেন তাহলেই দেখতে পাবেন। সেও ম্যাটলাইফ নিউ ইয়র্কের স্টেডিয়ামে আপনারা লাইভ দেখতে পাবেন খেলা। তো বাকি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ফাইনাল ম্যাচ কিন্তু 14 জুলাই 12:30 AM, মতলব 13 তারিখের রাত্রি 12টা বাজার পর 12:30 যখন বাজবে, সেই সময় আপনারা দেখতে পাবেন এই 2025 ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ। তো চলো মনে রাখবেন কিন্তু। আর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে দিন। বাকি আর নতুন নতুন স্পোর্টস আপডেট নিয়ে আসবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।